আল্লাহ আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণকারী তার পিতাও হয়। সুবহানাল্লাহ পড়েন, ভালো করে মনোযোগ দেন। সূরাতুল মুজাদালার মধ্যে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর প্রতি মহাব্বত করনেওয়ালা সম্প্রদায়কে তোমরা এমন কখনো দেখতে পাবে না, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ আর রাসূলের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে সম্পর্ক রাখতেছে, এটা তোমরা কখনোই দেখতে পাবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কানু, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী সম্প্রদায় যদিও তাদের বাবা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, রসুলের বিরুদ্ধে কথা বলতেছে, ওইটা যদি আমার বাবাও হয়, ওইটার সাথে আমি সম্পর্ক রাখতে পারি? আওয়াজ করে বলেন না, সম্পর্ক রাখতে পারি না। এই কথাকে আমি বললাম নাকি সূরাতুল মুজাদালায় আল্লাহ নিজে বলতেছেন? সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার, তারপরে আমার আল্লাহ বলেন, আবনাআহুম, যদিও বা ওই সম্প্রদায়ের মধ্যে তার নিজের আপন ভাইও তার সন্তানও থাকে। কে থাকে? তার সন্তানও যদি থাকে। আও ইখওয়ানাহুম, যদিও বা তার ভাইও সেখানে থাকে। 3 সম্প্রদায়ের কথা বললেন। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে এমন কেউ যদি তার বাবাও হয়, তার সন্তানও হয়, অথবা যদি তার ভাইও হয়, আও অথবা শিরতাহুম, অথবা যদি তার সম্প্রদায় আত্মীয় স্বজনও যদি হয়। 4 শ্রেণীর কথা আল্লাহ বলেছেন এই সূরাতুল মুজাদালায়। কয় শ্রেণী? কয় শ্রেণী? আওয়াজ করে বলেন না, কয় শ্রেণী? একেবারে সহজ বাংলায় যদি মোটা কথায় বলি আপনাদেরকে শোনেন, আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতেছে এমন সম্প্রদায়ের সাথে আল্লাহ বলছেন, যারা পরকালে বিশ্বাস করে, আমি আল্লাহ বিশ্বাস করে, আর তারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে যারা বেয়াদবি করে তাদের সাথে সম্পর্ক রাখবে না। যদিও বা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করনেওয়ালাদের মধ্যে তার বাবা হয়, অথবা তার সন্তান হয়, অথবা তার ভাই হয়, অথবা তার আত্মীয় স্বজন হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা যায় আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবা যায়, আমি বাবাকে মানতে পারি? আওয়াজ করে বলেন না বাবা। আমার সন্তান যদি যে আমি সন্তানকে মানতে পারি, আমার ভাই যদি যে আমার ভাইকে মানতে পারি, আমার আত্মীয় স্বজন যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আমি তার সাথে সম্পর্ক রাখতে পারি? আমি তার সাথে সম্পর্ক রাখতে পারি না। এটাকে আমি বললাম না, কোরআনে পাকে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের মধ্যে এই গুণাবলীগুলি পাওয়া যাবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে 5টা নিয়ামত দান করবেন। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? মনে রাখবেন, কোরআনে পাকের কোনো একটা আয়াত যদি কেউ তাফসীর করতে চায়, ব্যাখ্যা করতে চায়, আয়াত সম্পর্কে যদি গবেষণা করতে চায়, পড়াশোনা করতে চায়, তাহলে তাকে তাফসীরের কিতাবগুলো খুলতে হবে। সেখানে দেখা যাবে প্রত্যেকটা আয়াত সূরার পেছনে একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে, একটা রিজন আছে, একটা সবব আছে। সুবহানাল্লাহ পড়েন। সেটাকে উসুলে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনার তাফসীরে কবীর শরীফ, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনার তাফসীর ইবনে কাসিরে, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনার তাফসীর দুররে মনসুরের মধ্যে, কয়টা বললাম? 3টা তাফসীরের কিতাব থেকে এই আয়াতের শানে নুজুল 3টা বর্ণনা পাওয়া যায়। কয়টা? আওয়াজ করে বলেন না, কয়টা? 3টা শানে নুজুল পাওয়া যায়। 1 নম্বরে হযরত আবু উবায়দা আমির ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে চলাকালে তাহার কাফির পিতাকে তিনি হত্যা করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী নবীর পক্ষ থেকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, সাহাবী আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রেখেছে। আয়াতের দিকে লক্ষ্য করবেন, আল্লাহ বলেছে কি, যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আর ওই শত্রুতা পোষণকারী যদিও বা তার বাবা হয়, সুবহানাল্লাহ পড়ে, যদি তার ভাই হয়, যদি তার সন্তান হয়, যদি তার আত্মীয় হয়, তার সাথে কশ্চিন কালেও আল্লাহর উপরে ঈমান আনয়নকারী বিশ্বাস, ভালোবাসা, সম্পর্ক রাখতে পারে? আওয়াজ করে বলেন, পারে? সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধে আমার দয়াল নবী নূর নবীর পক্ষে সাহাবী হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। সেখানে তার আপন পিতা কাফের অবস্থায় তার তলোয়ারের সামনে এসেছে।
কথা খেয়াল করবেন। আমরা একটা টপিকসে কথা বলবো যতটুকু সময় পাই, আল্লাহ কবুল করুন বলে আমিন, জোরে বলে আমিন। এই জন্য আপনার মনোযোগ কনসেন্ট্রেশন আমি আশা করব। এদিক সেদিক গেলে আপনি টপিক্সটা ফোকাস করতে পারবেন না ভালোভাবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। বাবাজি আমার ভালো করে লক্ষ্য করুন, সাহাবী নবীর পক্ষে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, ওইদিকে তার বিপরীতে কাফের অবস্থা তার পিতা এসেছে। সাহাবী তার পিতাকে দেখে এক মুহূর্ত দেরি না করে তলোয়ারটা উপরের দিকে উঠাইছে। তাফসীরের কিতাব সাক্ষী, তার পিতা বলতেছে, সন্তান কিছুক্ষণ আগেও তুমি আমার তলোয়ারের নিচে এসেছো, সন্তান হিসাবে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি যে আমার সামনে আমার গর্দান বরাবর তলোয়ার উঠাচ্ছ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি না তোমার জন্মদাতা পিতা। সাহাবী বলতে লাগলেন, আপনি আমার পিতা ঠিক আছে, আপনার প্রতি আমার পিতা হিসাবে রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, তবে আল্লাহর রাসূলের ভালোবাসার সামনে আপনি পিতার ভালোবাসা আমার কাছে অতীব তুচ্ছ বিষয়। সাহাবী এই কথা বলেন আর দেরি করে নাই, আপন পিতাকে তলোয়ার দিয়ে একটা আঘাত করে গর্দান আলাদা করে ফেলেছে, বাবাকে কতল করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ পড়ে। কেন কেন? আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ যারা বিশ্বাসী, পরকালে যারা বিশ্বাসী, তারা তাদের সাথে সম্পর্ক রাখতে পারে, যদিও বা আল্লাহ ওয়ালাউ কানু, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আবার ব্যাখ্যা করছেন, যদিও বা, ওয়ালাউ মানে যদি, কানু মানে হয়, অনেকে কানাটা জমার সিগা কানু, যদিও বা তাদের মধ্য থেকে হয়, কে? আবা আহম, তোমাদের পিতাও যদি হয়, তোমাদের পিতা, আবা আহম, তোমাদের পিতাও যদি হয়, আও আবনা আহম, তোমাদের সন্তানও যদি হয়, আও ইখওয়ান, তোমাদের ভাইও যদি হয়, আও আশিরাতাহুম, তোমাদের আত্মীয় যদি হয়, তার সাথে তোমার সম্পর্ক থাকতে পারে, তার সাথে তোমার সম্পর্ক থাকতে পারে। আল্লাহ রাসূলের বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলে? কথা কন না, নবী প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে? একটা ঘটনা শুনলাম, একটা শানে নজুল, আরেকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না, এই মাস জমাদিউল উখরা শরীফের মাস, সিদ্দিক আকবরের উফাত বার্ষিকীর মাস, সুবহানাল্লাহ পড়েন। আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আবু বকর সিদ্দিক চলে আসছে, সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার তাফসীরের কিতাব সাক্ষী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা এসেছে, তিনার পিতা, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাত মুবারকে রেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে, তার বাবা তাকে বুঝাচ্ছে, আমার সন্তান মুহাম্মদ ভালো না, তার ধর্ম তুমি গ্রহণ করিও না, আমাদের পৌত্তলিক ধর্ম যেটা 1000 বছর ধরে আমরা করে আসছি এটা ঠিক আছে, আমাদের ধর্ম ছেড়ে যাইও না, বুঝাইতেছে ছেলেকে। যখন দেখলেন বেগতিক অবস্থা, তার কথা তার সন্তান আবু বকর সিদ্দিক অ্যাকসেপ্ট করছে না, রিসিভ করছে না, তখন আবু বকর সিদ্দিকের পিতা আবু কুহাফা আমার নবী সম্পর্কে খারাপ শব্দ উচ্চারণ করতে শুরু করেছে, নাউজুবিল্লাহ পড়েন। মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডানে তাকায়, বামে তাকায়, এদিক সেদিক খুঁজতেছে, কিছু একটা পায় কিনা দেখতেছে, দেখতে পাইলো পাশে একটা খেজুরের ডালা দেখা যায়। আবু বকর সিদ্দিক খেজুরের ডালাটা নিয়েছে আর সজোরে আপন জন্মদাতা পিতার কপাল বরাবর, নাক বরাবর সজোরে একটা আঘাত করেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক এত জোরে তিনার পিতার চেহারার উপর আঘাত করেছেন, আবু বকরের পিতা আবু কুহাফার মাথা ফেটে, কপাল ফেটে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সম্পর্কে যখন বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করেছে, বরদাস্ত করতে পারে কার সাথে? আপন পিতার সাথে। একটু জোরে মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। কি করেছেন? নিজের বাবাকে মারছে। কাজটা ভালো না খারাপ? কাজটা খারাপ। কিন্তু যখন নবীর বিরুদ্ধে গিয়েছে, বাবাকে মারছে। আবু কুহাফা চিৎকার চেঁচামেচি করে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, তার সাথীরা তাকে ধরে, মাথা চেপে ধরে বাড়ির দিকে রওনা হয়েছে। বলেন আমি বাড়ি যাব না, মুহাম্মদের কাছে নিয়ে চলো। কার কাছে নিয়ে চলো? আমার সন্তান আবু বকর বড় জেন্টেলম্যান সন্তান ছিল, বড় ভদ্র সন্তান, আমার নরম স্বভাবের অধিকারী। মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। বেয়াদব হয়েছে নাকি সোনার মানুষ হয়ে গেছে?
আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আপন বাবা নবীর দরবারে নালিশ করার জন্য হাজির, মাথার মধ্যে হাত দিয়ে নবী জিজ্ঞাসা করে, আবু কুহাফা কি হয়েছে আপনার মাথায়? বলে থামো, তোমার কাছে এসে আমার সন্তান বেয়াদব হয়ে গেছে, আমাকে আমার সন্তান মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নবী আবু বকর সিদ্দিককে ডাকে, দেখা যায় নবীর দরবার আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের চোখগুলো লাল হয়ে ফুলে গেছে, কাঁদতেছে আবু বকর সিদ্দিক। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রে, আবু বকর কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা আপনার সম্মুখে আপনার ব্যাপারে মন্দ ধারণা করেছে, গালি দিয়েছে নবী। আমি আমার পিতাকে আঘাত করেছি নবী। আমার নবী বললেন, আবু বকর বাবাকে মারছো বলে কাঁদতেছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কাঁদতেছি না, আমি ওই ভয়ে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ, পরকালে আমার আল্লাহকে আমাকে এজন্য কোনো আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি বানায় দিবে কিনা। আমার পিতা আমাকে আমার সামনে আপনার সম্মুখে আপনার ব্যাপারে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে দেওয়ার পরেও আমি কেন আবু বকর আমার পিতাকে কতল করে দিতে পারলাম না, এই কষ্টে আমি আবু বকর কান্না করতেছি। ফানাফি রাসূল কাকে বলে? আঘাত দিয়ে পিতার মাথা মস্তক ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে, কাঁদতেছে কেন? কতল কেন করে দিতে পারলো না? কারণ 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 আর কিছু না, আমার নবীর সাথে বেয়াদবি করে ফেলেছে। এখানে আর কোনো সম্পর্ক থাকতে পারে? এই কথা কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ? কথা কোন না আল্লাহর কিনা? সূরাতুল মুজাদালা দলিল। বাবাজি আমার, দুইটা শানে নজুল জানলাম। কয়টা? এই শানে নজুলের সাথে আয়াতের নাজিলের প্রেক্ষাপট সব ঠিক আছে কিনা? মিলতেছি নি? আওয়াজ করে বলেন না, মিলতেছি কিনা? বাবাজি সামনের দিকে যাই। তৃতীয় নম্বরে আরও একটি বর্ণনা পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলে যুদ্ধের ময়দানে তিনার বিরুদ্ধে অবস্থান করেছিলেন। তিনার ছেলে তিনাকে বলতেছে, আব্বাজান, যুদ্ধের ময়দানে আমি তখন বেঈমান অবস্থায় ছিলাম, আপনি মুমিন ছিলেন, আপনি আমার তলোয়ারের নিচে একাধিকবার এসেছেন, 3 বারের বেশি এসেছেন, এরকম বর্ণনা এসেছে, একাধিকবার এসেছেন। আমি পিতা হিসাবে আপনাকে আমার তলোয়ার থেকে রেহাই দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান শোনো, ওই দিন যুদ্ধের ময়দানে যদি তুমি সন্তান হয়েও আমার তলোয়ারের নিচে আসতা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে থাকার কারণে তুমি যে আমার সন্তান, এই ব্যাপারে আমি এক মুহূর্ত ভ্রুক্ষেপ না করে তোমাকে কতল করে দিতাম। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন বাবাজি, মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ পড়েন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহাব্বতে একটা নাত রাসূল পড়া যাবে কিনা? আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে, কবরে পরীক্ষা হবে নি? আওয়াজ করে বলেন, হবে নি? কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে নাচি নিবে, যে নবীকে নাচি নিবে, জান্নাত পাওয়ার আশা নাই। ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। সকলে বলে আমিন।
গোসল বলার তেমন অভ্যাস নাই, তারপরে মুআফেক যেহেতু মনে পড়লো বলে ফেললাম। আল্লাহ কবুল করুন, বলে আমিন। বাবাজি, কবরে 3 প্রশ্ন হবে। মেশকাতের হাদিস, বুখারীর হাদিস, হাদিস তাকরার হয়েছে। বুখারীতে প্রশ্ন আসছে একটা। কয়টা কয়টা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা কয়টা? বুখারীতে প্রশ্ন আসছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এ বান্দা, এ বান্দা, এ বান্দা, তোমার সামনে যে সম্মানিত পুরুষ দেখা যায় তার সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে? সুবহানাল্লাহ পড়ে। আমাকে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে ভিন্ন রাস্তায় নিতে চায়। কথা কোন ঠিক কিনা? বলে এত নবী নবী করার কি আছে? কবরে নবী সম্পর্কে জিজ্ঞেস করবে নি? বাবা, কবরে অবশ্যই নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি বলবে কবরের প্রশ্ন? কি? মা কুনতা তাকুলু। ওলামায়ে কেরাম বলেছে, বুখারীর রিওয়ায়াত আপনাদেরকে শোনাচ্ছি। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? ফি হাক্কি হাযার রাজুল, এই সম্মানিত পুরুষ সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ায় থাকতে? নবী নাকি মরে পচে গেলে, নাউযুবিল্লাহ। নবী সম্পর্কে আকীদা যদি দুরুস্ত না হয়, আপনার গোটা জিন্দেগীর আমল ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে? আওয়াজ করে বলুন, কাজে আসবে? এখানে কোরআন বলছে সূরাতুল মুজাদালা। এখন আসেন সূরা তাওবা। এই সূরাতুল মুজাদালার প্রথম অংশ এবং সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা, এগুলো মুআফেক। আর এইগুলো যখন আমাদের মধ্যে চলে আসবে, তার বেনিফিট, পুরস্কার 5টা। কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? এই 5টা আমরা সবশেষে শুনবো। তার আগে সূরা তাওবার অনুবাদটা শুনি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুক। এইভাবে আল্লাহ লম্বা করে বলতেছেন। কি? ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলছেন, নবী, মাহবুব নবী আপনি বলেন। কুল, নবী আপনি বলেন। সুবহানাল্লাহ পড়েন না? কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছেন, এ মাহবুব নবী আপনি বলেন। কি বলবেন? সুবহানাল্লাহ পড়েন। নবী আপনি বলেন, ইনকানা, যদিও বা হয়, আবাউকুম তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বাদ দিতেছেন আল্লাহ, সিরিয়ালে সবগুলো বলতেছে। একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ পড়েন। ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুক তারাফতুমুহা তোমাদের গচ্ছিত সম্পদ যেগুলো রয়েছে, গচ্ছিত সম্পদ যেগুলো রয়েছে এগুলো, ওয়া তিজারাতুন তাখশাউনা এবং তোমাদের ব্যবসার পণ্য সম্পদ যেগুলো রয়েছে, যেগুলো সম্পর্কে তোমরা ভয় পাও। কিসের ব্যাপারে? কাসাদাহা, ওই সম্পদগুলো নিয়ে ধ্বংস হয়ে যায়। আপনি ব্যবসার জন্য 5 কোটি টাকা ইনভেস্ট করেছেন। কত? 5 কোটি না, 5 লাখ টাকা মুদি দোকানে ইনভেস্ট করেছেন। এখন এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাকে আপনি ভয় পান না নষ্ট হওয়াটাকে? আওয়াজ করে বলেন না। আল্লাহ ব্যাখ্যা করতেছে প্রতিটা বিষয়। প্রথমে বলেছে পিতা, তারপরে সন্তান, তারপরে ভাই, তারপরে স্ত্রী, তারপরে আত্মীয় স্বজন, গচ্ছিত সম্পদ যেগুলো ব্যাংকে রাখছেন। ঘরে আলমারির মধ্যে স্বর্ণ, বিবির স্বর্ণ, কথা বোঝেন নাই? গচ্ছিত সম্পদ। মায়া আছে না নাই? এগুলোর প্রতি ভালোবাসা আছে না নাই? বাবার প্রতি ভালোবাসা আসেনি? জন্ম দেওয়ার কারণে বাবার প্রতি ভালোবাসা। আপনার সন্তানের প্রতি, আপনি জন্ম দিয়েছেন এই জন্য ভালোবাসা। কথা কিন্তু খেয়াল করতে হবে। তারপরে ভাই, যেহেতু শৈশব একসাথে কেটেছে, ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই? স্ত্রীকে মহব্বত করছেন, বিয়ে করেছেন, কথা বোঝেন নাই? অনেক বেশি ভালোবাসেন প্রিয় সে। সুবহানাল্লাহ বলেন না? এটাও ইবাদত। তবে স্ত্রীর ভালোবাসা যেটা আছে ওইটার চাইতো। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমার আল্লাহ আরও বলছেন আত্মীয় স্বজনের ভালোবাসা। তারপরে আমার আল্লাহ বলছেন যেই সম্পদ জমা করেছো এগুলোর ভালোবাসা। তারপরে আমার আল্লাহ বলছেন তোমাদের ব্যবসার পণ্য যেগুলো আছে এগুলোর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমার আল্লাহ আরও বলছেন, ও মাসাকিনু তারদাউনাহা, ওই সমস্ত জায়গা, সম্পদ, বাসস্থান। মাসাকান মানে বাসস্থান। ওলামায়ে কেরাম আছে, বসবাসের গড়, যেটাকে তোমরা পছন্দ করো, যেই ঘরের উপর তোমার সন্তুষ্টি, মানে কি? ঘরকে অনেক সুন্দর সোফা দিয়ে, বক্স খাট দিয়ে, আলমারি দিয়ে সাজাইছেন, এটার প্রতি আপনার সন্তুষ্টি আছে না নাই? ভালোবাসা আছে না নাই? নিজের ঘর মানুষের সবচেয়ে কাছের জায়গা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যাখ্যা করছে ঘর পর্যন্ত, শোয়ার ঘর পর্যন্ত ব্যাখ্যা করে আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং জেহাদের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জেহাদের ভালোবাসা যতক্ষণ তোমাদের মধ্যে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন, মুসলমান না। এই কথা আমার না আল্লাহর? আওয়াজ করে বলেন। সূরা তাওবা 24 নম্বর আয়াত, শুধু খালি অনুবাদ পড়েন।
শুধু অনুবাদটা পড়েন, দেখবেন আল্লাহ এখানে বলছেন এই আল্লাহ রাসূলকে এবং আল্লাহ রাস্তায় জেহাদ করাকে সমুদয় জিনিস, মানে আপনার জন্মের পর থেকে যা হয়েছে এই জিন্দিগির মধ্যে, এই সব কিছুর চেয়ে আহাব্বা, অধিক ভালোবাসতে হবে। কাকে? কাকে? ইলাইকুম, কয় আহাব্বা ইলাইকুম, তোমার কাছে বেশি মোহাব্বত থাকতে হবে এই সবগুলোর চাইতে। কার প্রতি? কয় মিনাল্লাহে। কার প্রতি? কার প্রতি? এক নম্বরে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া রাসূলি, কার প্রতি? আমাদের প্রিয় নবীজির প্রতি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রেম কেমন? নবীর প্রেম কেমন? নবীর প্রেম সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছে। কেমন? কেমন? গোটা আবু বকর সিদ্দিকের জিন্দিগি গবেষণা করেন, দেখবেন আবু বকর সিদ্দিক বলতেছে আমার গোটা জিন্দিগির মধ্যে আমি আবু বকর সিদ্দিকের জন্য সবচাইতে প্রিয় 3টি আমল ছিল। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 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 3টা আমল। এক 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 আমি আমার দয়াল নবীর মজলিসের মধ্যে বসে থাকাটা আমি আবু বকর সিদ্দিকের জন্য সবচাইতে প্রিয় আমল হিসেবে আমি চয়েস করেছি। 2, আমি আমার দয়াল নবীর চেহারায় ওয়াদ্দোহার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকর সিদ্দিকের জন্য সবচাইতে প্রিয় আমলগুলোর মধ্যে একটা করেছি। 3, আমি আবু বকর সিদ্দিকের জিন্দিগির সমস্ত সম্পদ যা আছে সব আল্লাহ রাসূলের কদমে কুরবানির জন্য আমি আবু বকর সিদ্দিক সবচাইতে প্রিয় আমল হিসেবে গ্রহণ করেছি। আপনি 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 দেখবেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীরা যেমন নামাজ পড়েছেন তিনিও পড়েছেন, অন্য সাহাবীরা যেমন হজ করেছেন তিনিও করেছেন, অন্য সাহাবীরা যেমন রোজা রেখেছেন তিনিও করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিকিয়তের মাকাম, আফদালুন নাস বাদাল আম্বিয়া, এই মাকাম, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ফজিলতওয়ালা মানুষ, এই মাকাম যেটা অর্জন করেছেন সেটা আর কিছুর বিনিময় নয়, সেটা একমাত্র আল্লাহ রাসূলকে সর্বাধিক ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল মুজাদালার শানে নুজুল তাফসীরের কিতাব থেকে শুনলাম আবু বকর সিদ্দিক কেমন নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়ে। আর এখানে আমরা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বুঝতে পারলাম আমার জিন্দেগির যাবতীয় সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম, আমার কাছে সর্বাধিক বেশি প্রিয় থাকতে হবে মিনাল্লাহে, কে? আল্লাহ, ওয়া রাসূলি, কে? আল্লাহ রাসূল, ও জিহাদে ফি সাবিলিক, আল্লাহ রাসূলের রাস্তায় যুদ্ধ করা, জিহাদে ফি সাবিলিহি, আল্লাহ রাসূলের রাস্তায় কি করা? যুদ্ধ করা। এগুলো আমাদের জন্য সবচেয়ে প্রিয় আমল হবে যখন এটা আমার মধ্যে চলে আসবে। কি চলে আসলো? আমি যাবতীয় সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। তখন আমাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মহব্বতের আওয়াজে বলেন কয়টা? 1 নম্বরে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমার আল্লাহ বলেন এই সমস্ত গুণাবলী যে আমার যেই বান্দার মধ্যে পাওয়া যাবে, আমার যেই বান্দা আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণকারীর সাথে কোনো সম্পর্ক রাখে না, আল্লাহ রাসূলের সাথে বিরুদ্ধাচরণকারী যারা রয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, যদিও ওই বিরুদ্ধাচরণকারী তথা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিকারী তার পিতাও হয়, তার সন্তানও হয়, তার ভাইও হয়, তার আত্মীয় স্বজন হয়। সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় তার সম্পদও যদি হয়, তার গচ্ছিত সম্পদও যদি হয়, তার ব্যবসার পণ্যগুলো যদি হয়, তার বাসস্থানও যদি হয়, এই সব কিছুর চাইতে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, তখন আমার আল্লাহ তাআলা 5টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমার আল্লাহ তাআলা তখন ওই বান্দার কলবের মধ্যে ঈমান লিখে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলকে মহব্বত করনেওয়ালাদের কলবের মধ্যে ঈমানকে লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কারো কলবের মধ্যে যদি ঈমান লিখে দেয়, তার এই ঈমানকে মিটাতে পারবে এমন কেউ আছে? আওয়াজ করে বলেন, এমন কেউ আছে? আল্লাহ রাসূল মহাব্বত যখন আল্লাহ রাসূলের ব্যাপারে আপনার কলবের মধ্যে চলে আসবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে ঈমান লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেঈমান হয়ে মরার কোনো সম্ভাবনা? আওয়াজ করে বলুন না, মরার কোনো সম্ভাবনা? তাহলে আমরা ঈমান পাবো, আল্লাহ আমাদের ঈমান কলবের মধ্যে লিখে দিবে কোন কাজ করলে? আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারলে। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বরে
আমার আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, যখন আল্লাহ রাসূলকে কোনো বান্দা বেশি ভালোবাসবে, অধিক ভালোবাসবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে রুহুল আমিন তথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তাকবীর নারে রিসালাত নারে পাকে পঞ্জাতন আমনে সাইরে দিয়া অর্ডার দেন 10 নারে কত দিয়ে দেব। আচ্ছা শাহপুর দরবার শরীফ